15-20 বছর আগে কি আইটেম দিয়ে আপনি শুরু করেন? তখন থেকেই গরু। তখন থেকেই গরু। আচ্ছা, এটা রান্না করে? আমি আপনিই রান্না করেন? তা আপনার হাতে তো মনে হয় জাদু আছে, আল্লাহ জাদু দিয়ে দিয়েছে। যে ভিতরের অবস্থা হালকা হালকা পিঙ্কিশ কালার আছে। মাংস দিয়ে খেয়ে দেখি। যশোর আসলাম, এরকম কোনো কিছু একটা খাবারের অপেক্ষায় শুধু আমি বসেছিলাম। পিস নিলাম, একটু ঝোল নেই। ঝোলটা দেখেন কি ঘন, আর একটু মানে এটা লাল বুনাও না আবার কালা বুনাও না, এর মধ্যম অবস্থায় আছে। প্রথমে আমি একটু মশলাটা দিয়ে মাখাই নিই, মাত্র রান্না করে আনছি। বেশ চপ। এই যে ভিতরের অবস্থা হালকা হালকা পিঙ্কিশ কালার আছে। মাংস দিয়ে খেয়ে দেখি। মশলাটায় একটা জাদু খেলতেছে। ভাজা ভাজা মশলা হলে একটা ঘ্রাণ বেরোয়, সুন্দর ঘ্রাণ, সেরকম একটা ঘ্রাণ। আমার মনে হয় যে আমি 1 বছর আগে যখন খাইছিলাম তার থেকে এখন টেস্ট আরও বৃদ্ধি পাইছে। কীরকম দেখেন, কীরকম সফট। সালাউদ্দিন হোটেলের গরুর গোস্তটা একবার হলেও ট্রাই করি। আমি আশা করি আল্লাহর রহমতে আপনারা নিরাশ হবেন না। আমার কাছে অনেক ভালো লাগছে। তো এই তো, এরপরে আরও ভিডিও আসতেছে, সেগুলোও যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পেজটা ফলো দিতে হবে, এবং আপনি যদি যশোরে হয়ে থাকেন আপনার বন্ধুবান্ধবদেরকে জানায় দেওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিতে হবে। তো খেতে খেতে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে যশোরের অন্য কোনো জায়গার অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।